যারা দেখছেন এবং শুনছেন। জুলাই সন্ত্রাস, দয়া করে আপনারা কেউ জুলাই আন্দোলন, গণ অভ্যুত্থান, গণ আন্দোলন বলবেন না। দেশীয় জঙ্গি গোষ্ঠী, একাত্তরের পরাজিত শক্তি, আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী তাদের অর্থায়ন এবং পরিকল্পনায় বাংলাদেশের গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটা সরকারকে দেশ ছেড়ে যেতে বাধ্য করেছে। সেনাপ্রধান ওয়াকার ইউনুস অত্যন্ত সুচতুরভাবে, অত্যন্ত সাহসিকতার সাথে একজন প্রধানমন্ত্রীকে যে নিরাপত্তা দেওয়া হয়, ঠিক সে একই রকমের নিরাপত্তা দিয়ে নিরাপত্তা বহর সহ প্রতিবেশী দেশ ভারতের নিরাপদ স্থানে পৌঁছে দিয়েছে। ঠিক এই সময়ে এই একাত্তরে পরাজিত শক্তি বাংলাদেশ দখল করে এটা পূর্ব পাকিস্তান বানাইছে। এই পূর্ব পাকিস্তানের মধ্যে যখন হত্যা, সন্ত্রাস, অগণিত পুলিশ খুন, সাধারণ মানুষের বাড়িঘর জ্বালানো, বাড়িঘর লুটপাট, ধর্ষণ অব্যাহত রেখেছিল, যখন এই দেশে কোনো সাধারণ মানুষ, আওয়ামী লীগের সাধারণ নিরীহ খেটে খাওয়া বোকানাঙ্গা মানুষ কথা বলার মতো অবস্থায় ছিল না, ঠিক এই সময় প্রতিবেশী বন্ধু দেশ 1971-এ হানাদার পাকিস্তানের বিরুদ্ধে, হানাদার পাকিস্তানি বাহিনীদের বিরুদ্ধে যেভাবে আমাদের সহযোগিতা করেছিল, ঠিক একইভাবে 5ই আগস্টের পর তারা এই দুঃসময়ে কথা বলা শুরু করছে। কারণ যারা সাংবাদিক, তারা সব বিষয় অবজার্ভ করে সত্য মিথ্যা বের করে ফেলতে পারে। তারা সত্যটাই খুঁজে বের করছে। এখানে কোনো সরকার পরিবর্তন হয় নাই, বাংলাদেশে কোনো রাজনৈতিক পট পরিবর্তন হয় নাই, বাংলাদেশে কোনো সরকার পরিবর্তন হয় নাই। জাস্ট জঙ্গি গোষ্ঠী, সন্ত্রাসী গোষ্ঠী জঙ্গি হামলার মাধ্যমে বাংলাদেশ দখল করে নিচ্ছে। 5ই আগস্ট থেকে বাংলাদেশের স্বাধীনতা সূর্য অস্তনমিত হয়েছে। এটা এখন পূর্ব পাকিস্তান। ঠিক এই সময়ে যখন বাংলাদেশের কেউ কথা বলার মতো কোনো অবস্থায় ছিল না, সব নিরীহ সাধারণ মানুষদের বাড়িঘর লুটপাট, ধ্বংস, ভাঙচুর, অগ্নিসংযোগ, পুলিশ খুন, সাধারণ মানুষ খুন, সরকারি সম্পত্তি ধ্বংস, চরম একটা আতঙ্কজনক পরিস্থিতি তৈরি হয়েছে। এদেশে কেউ কথা বলার মতো অবস্থায় ছিল না। ঠিক এই সময়ে প্রতিবেশী দেশ ভারতের কিছু ইউটিউবার, বন্ধু, স্বজন, বন্ধু দেশের স্বজনরা পরিস্থিতি বুঝে মুখ খুলতে শুরু করেছে। এই দুঃসময়ে তারা নানান খবর পরিবেশন করে, সত্য হোক মিথ্যা হোক, তারা এই দেশে অত্যাচারিত, নির্যাতিত হওয়া মানুষদের আশার বাণী শোনাইছে। এই বিষয়টাকে কোনোভাবেই খাটো করে দেখার কোনো রকম সুযোগ নাই। এখনো পর্যন্ত প্রতিবেশী দেশের সাংবাদিক, ইউটিউবার বন্ধুরা বাংলাদেশের আভ্যন্তরে যে সমস্ত ঘটনাগুলি ঘটে যাচ্ছে, সেই সমস্ত ঘটনার সচিত্র প্রতিবেদন, ভিডিও ক্লিপ সহ সত্য খবর তুলে ধরতেছেন অনবরত। আমি আপনাদেরকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই, ভালোবাসা জানাই, নমস্কার জানাই। আপনারা যেভাবে আমাদের পাশে আছেন, কথা বলতেছেন, ভয়েস রেজ করতেছেন, সত্যি বলতেছেন, একইভাবে আশা করতেছি আপনারা আমাদের পাশে থাকবেন, ঠিক 71-এর মতোই। যতক্ষণ না পর্যন্ত, যতদিন না পর্যন্ত পরাজিত, 71-এর পরাজিত অপশক্তি বাংলাদেশ দখল করে রেখেছে এটা পুনরুদ্ধার না হয়, যতক্ষণ না পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত আপনারা কথা বলে যাবেন। বাংলাদেশের সাধারণ খেটে খাওয়া মানুষ, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, স্বাধীনতার লাল সবুজের পতাকা, বাংলাদেশের কৃষ্টি, কালচার, সংস্কৃতিকে যারা ভালোবাসেন তারা আপনাদের পাশে আছে। আমি আবারও বলতেছি, আপনারা আপনাদের ভয়েস চালিয়ে যান। আপনাদের কণ্ঠ বন্ধ করার কোনো সুযোগ নাই। কারণ হচ্ছে আমরা প্রতিবেশী, আপনারা আমাদের প্রতিবেশী। প্রতিবেশীর বিপদে প্রতিবেশীরাই দাঁড়ায়। আপনারা দাঁড়াইছেন, এটা আমাদের জন্য অত্যন্ত ভাগ্যের বিষয়।
আশা করছি আবার এই পূর্ব পাকিস্তানি শক্তিদেরকে পরাজিত করে বাংলাদেশ পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আপনারা সাথে থাকবেন, পাশে থাকবেন। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলাদেশের মেহনতি মানুষের।